একদম মিহি করে একবারে বেটে নেব। ধুয়ে তো নিচ্ছি জলে, আর দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে হাতটা, শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু সবার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা 1 বছর থেকে কিন্তু 90 বছর বয়স পর্যন্ত আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যখন আমরা রোদে বেরোই, তখন কিন্তু আমাদের এই হাতের পোর্শনগুলো ট্যান পড়ে যাচ্ছে, কিংবা পায়ে, মুখে, সব জায়গায় রোদে বেরোলে ট্যান পড়ে যায়। বিশেষ করে আমার গ্রামে বাড়ি, সেই জন্য কিন্তু ট্যানের ভাগটা বেশিরভাগ পড়ে। তবুও দেখুন আমি আমার নিজের স্কিনটা সুন্দরভাবে চকচকে রেখেছি। কিভাবে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের মধ্যে আপনারা জানেন যে বাড়িতে ছাগল আছে, ঘাস কাটতে যাওয়া, মাঠে কাজ করা, সমস্ত কিছু করি। তবুও কিন্তু আমি নিজেকে মেনটেন করে রেখেছি, কারণ আমি যেই রেমেডিটা ব্যবহার করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি। আর পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করার কোনো রকম দরকার নেই। আজকে যদি আপনারা রেমেডিটা দেখেন, কারি টাকা আর খরচা করতে হবে না পার্লারে গিয়ে। তাহলে চলুন একদম বাড়িতে কিভাবে আমি বানাই আজকে রেমেডিটা, আপনারা পুরোটা চোখ রাখুন। তার জন্য কিন্তু একটা খুব বিশেষ জাদুকরি পাতা আমাদের গ্রামে পাওয়া যায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা তুলে কিন্তু আমি প্রতিদিন সপ্তাহে আপাতত 2 থেকে 3 দিন আমি মাখি। তার জন্য আমার স্কিন একদম চকচক করে। চলুন তাহলে দেখুন আপনাদের সঙ্গে সেই গাছটার পরিচয় করাই। আশা করি প্রত্যেকের বাড়িতেই কিন্তু, যাদের গ্রামে বাড়ি, আশা করি আছে গাছটা। চলে আসুন তাহলে। দেখুন এইটা হলো সেই গাছ, দেখেছেন গাছটা কত সুন্দর দেখতে, যেরকম সুন্দর দেখুন তার গায়ে ফলগুলো হয়েছে। দেখুন এই যে এগুলোকে কিন্তু আমরা পটকা ফল বলি। এই গাছটার নাম হলো পটকা গাছ। এই দেখুন এর ফলটা পটকার মতন, আর ভেতরে দেখুন একটা দানাও হয়েছে, এই যে দেখুন। এই জন্য আমরা এই গাছটাকে বলি পটকা ফল। গ্রামের দিকে কিন্তু এটার নাম আমরা এটাই জানি। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই জানাবেন। আর এইটা একদম একটা ঔষধি গাছ, যেটা আমি ব্যবহার করি। এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নেব। এই যে বীজগুলো দেখছেন না, এগুলো আবার পেকে গিয়ে যখন পড়বে, তখন আবার নতুন করে আবার গাছ হবে। এটা খুব সুন্দর একটা গাছ। দেখুন পাতাগুলো আমি তুলে নিয়েছি, এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে। এরপর আমি রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরেতে চলে এলাম, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি পাতাটা। এরপর উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, এরপর কড়াইটা চাপিয়ে দেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াই লাগবে, না হলে কিন্তু ননস্টিকের কড়াই লাগবে। সিলভারের কড়াই কিন্তু করবেন না। লোহার কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এখানে দেখুন আমি নিয়েছি হলুদ। হলুদ এখানে ভর্তি 2 চামচ আমি নিয়ে নিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে কিন্তু হলুদের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে। আপনাদেরকে একটু তুলেও দেখাই, দেখুন এইভাবে কিন্তু চেঞ্জ হবে, কালো হবে না, শুধু কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। একদম হালকা আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে। এই হলুদটা ভাজার কারণ হলো, যখন হলুদটা একটু ভেজে দেবেন না, তখন হাতের মধ্যে যে ময়লা বা মুখের মধ্যে ময়লা, কালো দাগ বা কালো স্পট, মেচে দাগ, সব রকম উপকারী কিন্তু এই হলুদ অনেক উপকারিত হয়। এই জন্য হলুদটা একটু ভেজে দেবেন। এরপর এর সঙ্গে আর একটা উপকরণ আমি মেশাবো। এখান দেখুন একটা চামচ নিয়েছি, আর নিয়েছি কফি পাউডার। কফি পাউডারটাই চামচ মেপেই আমি 2 চামচ নেব। যেহেতু 2 চামচ আমি দিয়েছি এখানে হলুদ, সেই জন্য আমি 2 চামচ নিচ্ছি কফি পাউডার। আর দেখুন কফি পাউডারটা দেওয়ার কারণ হলো, কফি পাউডার কিন্তু ব্রাইট করতে খুবই সাহায্য করে, স্কিনের ময়লা তুলতেও খুবই সাহায্য করে। যাদের দীর্ঘদিনের এত কালো পড়ে গেছে বা ট্যান হয়ে গেছে, যদি এই কফি পাউডার হলুদ ব্যবহার করেন, খুবই উপকারী পাবেন। এরপর ভালো করে দুটো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একদম কিন্তু আঁচ কম রাখবেন। আর যদি গ্যাসেও করেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেম একবারে কম রেখে লো আঁচে এরকম ভেজে নিতে হবে। একদম ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই কিন্তু ভাজতে হবে। এরপর আমি তুলে নিচ্ছি। এটা একদম কালো করবেন না, তাহলে কোনো রকম উপকারিতা পাবেন না। হলুদ আর কফিটা তো ভেজে নিয়েছি, আলাদা করে রেখে দিচ্ছি। আর দেখুন যে পাতাটা তুলে আনলাম, সেটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব।
শিলনোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু মশলা বাটা হয় সেই জন্য কিন্তু সেই দিকে খেয়াল রাখবেন, শিলনোড়াটা সুন্দর করে আগে ধুয়ে নেবেন, না হলে কিন্তু জ্বালা করতে পারে যদি মুখের মধ্যে ব্যবহার করেন। এরপর ভালো করে এটা থেতে নিয়ে একদম মিহি করে একবারে বেটে নেব। দেখুন একবারে মিহি করে আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পাতাটা বেটে বাটির মধ্যে তো তুলে রাখলাম, এর সঙ্গে আর একটা উপকরণ আমি মিশিয়ে নেব। তার জন্য দেখুন চামচটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে টক দই, 1 চামচ, 2 চামচ আমি টক দই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ খাওয়ার সোডা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে হলুদ আর কফিটা আমি ভেজে রাখলাম, এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানিয়ে রাখলে আপনারা সপ্তাহে যখন 2-3 দিন ব্যবহার করবেন, বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখবেন। আর যদি মুখের মধ্যে ব্যবহার করেন তখন কিন্তু এর মধ্যে খাওয়া সোডাটা আর ব্যবহার করবেন না, যখন মুখের মধ্যে নেবেন। এরপর ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম কিন্তু মেশানো হয়ে গেছে আর প্যাকটা একবারে রেডি হয়ে গেছে। প্যাকটা তো রেডি হয়ে গেছে। যেই পোর্শন গুলো আপনাদের কালো হয়ে গেছে পায়ে, হাতে, ঘাড়ে, গলায় সব জায়গায় কিন্তু লাগাতে পারবেন, শুধু মুখের মধ্যে বাদ দিয়ে। মুখের মধ্যে বাদ দিয়ে কেন বলছি, মুখের যেহেতু খাওয়া সোডা দিয়েছি সেই জন্য কিন্তু মুখের মধ্যে নেবেন না, খাওয়া সোডাটা বাদ দিয়ে তারপর মুখের মধ্যে নেবেন। এরপর দেখুন আমি হাতের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। দেখুন এক হাতের মধ্যে তো লাগিয়ে নিলাম, আর এক হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এটা আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, বেশি দিন কিন্তু আপনাদেরকে সবসময় বানাতে হবে না, একবার বানিয়ে রাখলেই কিন্তু সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারবেন। দেখুন সুন্দর করে 2 হাতের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপর এটা আমি 20 মিনিট বাদে কিন্তু ধুয়ে নেব। যেহেতু আমাদের প্যানটা বেশিরভাগ পড়ে, কেন উনুনে রান্না করতে হয়, তারপরে রোদে মাঠে ঘাটে কাজ করি, সেই জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যাদের হাতে সময় নেই সপ্তাহে 2 দিন করবেন, যাদের হাতে সময় আছে একটু 3 দিন হলেই ভালো হয়, তাহলে পার্লারে গিয়ে আর খরচ করতে হবে না। দেখুন আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট বাদে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু স্নানের আগেই এটা করতে হবে। আর দেখুন এই যে বালতির মধ্যে জল নিয়েছি, ধুয়ে নিচ্ছি। দেখুন একটু জল দিয়ে ধুই, দেখুন কতটা সুন্দরভাবে উজ্জ্বল হয়েছে। দেখুন এই দেখুন কি চকচক করছে একবারে। দেখুন ধুয়ে তো নিচ্ছি জলে, আর দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে হাতটা, শুধু দেখুন। আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। আর যখন ব্যবহার করবেন দেখবেন একদম মুলায়েমও হয়ে যাবে, খুব সুন্দর। অবশ্যই বন্ধুরা ব্যবহার করবেন। দেখুন দুটো হাত কিন্তু সুন্দর করে একবারে ধুয়ে নিয়েছি, এরপরে মুছে নেব শুকনো কাপড় দিয়ে। দেখুন হাতটাও সুন্দর করে একবারে মুছেও নিয়েছি শুকনো কাপড় দিয়ে। আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, ক্লিন হয়েছে। আশা করি আজকের রেমেডি সবার ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।